আমাদের হরি অনেক ধরনের ব্যবসা করছে, কিন্তু কোনো ব্যবসায় সে ঠিকঠাকভাবে ভালো উপার্জন করতে পারে না। এর একমাত্র কারণ হলো হরি যে ব্যবসাই শুরু করুক না কেন, ওর উল্টো সাইডে সামনের লোকটাও হরির দেখা দেখি ওই একই ব্যবসা শুরু করে দেয়। সেই দিন হরি কুমড়ো নিয়ে বাজারে গেল আর বসে বসে সৃষ্টিকর্তাকে ডাকতে লাগলো। হে সৃষ্টিকর্তা, আজকে আমি কুমড়ো বিক্রি করতে এসেছি। আমার সামনের লোকটা আবার যেন কুমড়ো নিয়ে বিক্রি করতে না বসে যায়, তাহলে আমার আর আয় হবে না। হে সৃষ্টিকর্তা, আমার উপর একটু দয়া দেখাও। তোমার দয়া ছাড়া তো আমি কিছুই করতে পারবো না। আসো আসো, কুমড়ো নিয়ে যাও, মিষ্টি কুমড়ো নিয়ে যাও। এই কুমড়ো আমার বাড়ির গাছে। এসো এসো, তাজা তাজা কুমড়ো নিয়ে যাও। ঠিক আছে ভাই, আমাকে 1 কিলো কুমড়ো দিয়ে দাও। দেখো, ভালো দেখে দিও কিন্তু। এই বলে সে ব্যবসা শুরু করলো। আসো আসো, কুমড়ো নিয়ে যাও, মিষ্টি কুমড়ো নিয়ে যাও। এই কুমড়ো আমার বাড়ির গাছে। এসো এসো, তাজা তাজা কুমড়ো নিয়ে যাও। হরি যেই লোকজনকে কুমড়ো কেনার জন্য ডাকছে, সবাই ওর কাছে এসে জড়ো হয়ে কুমড়ো কিনে নিয়ে যাচ্ছে। কিন্তু হরির কপালে সেই সুখ লেখা ছিল না, কারণ তার সামনের ব্যবসায়ীও এক ঝুড়ি কুমড়ো নিয়ে ওর সামনে বসে গেল। আরে আসো, এদিকে আসো দাদা বৌদি, আমার দোকানের কুমড়ো নিয়ে যাও। কুমড়ো খেয়ে তোমার মুখে চলে আসবে হাসি, বাড়িতে হয়ে যাবে সবজি। আসো আসো। আরে হরির কুমড়ো পচা আছে আর আমার কুমড়ো তাজা আছে। আরে ওই দাদা, আমি কি পচা কুমড়ো বিক্রি করছি? এই ধরনের বাজে কথা কেন বলছো? খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু, বলে দিচ্ছি। আরে হিংসা করো না আমার সাথে, পারলে বরাবর টক্কর দাও, দেখবে তোমারও বিক্রি হয়ে যাবে। আরে আসো কাকা কাকি, এদিকে আসো, কুমড়ো নিয়ে যাও। দেখতে দেখতে হরির দোকানের সব কাস্টমার এক এক করে সামনের দোকানে চলে যায়। আরে এ কি হলো? আজকেও তুমি একটাও কুমড়ো বিক্রি করতে পারলে না? আরে কি করব লক্ষ্মী, আমিও কুমড়ো বিক্রি করছিলাম আর আমার সামনের দোকানদারও কুমড়ো বিক্রি করছিল। আমার সমস্ত কাস্টমার সামনের দোকানে চলে গিয়েছে, তাই আমার একটাও কুমড়ো বিক্রি হয়নি। আমি কি করব বলো লক্ষ্মী? আমার সামনের দোকানদার সব সময় আমাকে দেখে হিংসা করে। শোনো, তুমি একটা কাজ করো, কালকে বাজারে মাছ নিয়ে যাও। তুমি মাছ বিক্রি করো, দেখবে তোমার অনেক লাভ হবে। ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে দেখি। তোমার কথায় আমি কালকে বাজারে মাছই বিক্রি করব, তারপর দেখি কি হয়। আরে মাছ আছে, মাছ, তাজা তাজা মাছ নিয়ে যাও। 200 টাকা কিলো, 200 টাকা কিলো, তাজা তাজা মাছ আছে, নিয়ে যাও। আসো আসো। আরে দাদা, আমাকে একটা মাছ দিয়ে দিন, তাড়াতাড়ি দিন দাদা। আচ্ছা, হরি 200 টাকা কিলো মাছ বিক্রি করছে, দাঁড়াও আমি 150 টাকা কিলো মাছ বিক্রি করব। আরে এদিকে আসো এদিকে আসো, 150 টাকা কিলো মাছ নিয়ে যাও, 150 টাকা করে কিলো। আরে 150 টাকা করে কিলো? 150 টাকা? এই তো অনেক সস্তায় বিক্রি করছে, চলো ওর কাছ থেকেই নিয়ে নি। আরে ও দাদা, তুমি চলে যাচ্ছ কেন? আরে একটু শোনো। আরে এখানে আসো না, আমার কাছে তাজা মাছ আছে। আমার কাছে আসলো আর মাছ না নিয়ে চলে গেল। সবাই এরকম কেন করছে আমার সাথে? দাদা, তুমি আমাকে একটা কথা বলো তো, আমি তোমার কি এমন করেছি যে তুমি আমার প্রত্যেকটা ব্যবসা খারাপ করে দাও? আমি যে জিনিস বিক্রি করতে আনি না কেন, তুমি সেই একই জিনিস বিক্রি করতে চলে আসো। আরে এই পাগলের কথা আমি কোনো কান দিই না, আর আপনারাও কান দেবেন না। আরে তুমি আমাকে কি বললে? হ্যাঁ, আমাকে পাগল বললে? আমি পাগল? হ্যাঁ, আজকের পর থেকে আমি এখানে আর ব্যবসাই করব না। তারপর দেখি তুমি আমার পিছনে কিভাবে লাগো। আমাকে আর নকল করতে পারবে না, আর আমার ব্যবসাও খারাপ করতে পারবে না। আরে কি হলো? আজকেও তুমি সব মাছ নিয়ে বাড়িতে ফিরে এলে, একটাও বেচতে পারোনি? তুমি জানো, ও আজকেও আমার ব্যবসা খারাপ করে দিয়েছে। আজকে ও আমার মতো বাজারে মাছ নিয়ে এসেছে আর সব কাস্টমার ওর কাছে চলে গিয়েছে, আর ও
আজকে আমাকে পাগলও বলেছে। কি কি বলেছে তোমাকে? ও পাগল বলেছে? দাঁড়াও, ওর ব্যবস্থা আমি করছি। দাঁড়াও, একটু ভাবতে দাও। এই শোনো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। যদি এই কাজটা আমরা করতে পারি, তাহলে বাজারে যে তোমার শত্রু আছে, ও সারা জীবনের জন্য বাজার থেকে পালিয়ে যাবে। আরে ঠিক আছে, কিন্তু তোমার বুদ্ধিটা কি সেটা তো বলো। আরে বাহ, এটা তো খুবই ভালো একটা বুদ্ধি। এই বুদ্ধিটা আমার মাথায় কেন আসেনি? এবার দেখবো আমি ও আমার ব্যবসা কিভাবে খারাপ করে। এবার ও বুঝতে পারবে, যেরকম কর্ম সেরকম ফল। পরের দিন সকালে রাজমিস্ত্রি হরির ঘরের উপরে ইট গেঁথে আরেকটি ঘর তৈরি করে দেয়। তারপরের দিন হরি কতগুলো ছাগল নিয়ে আসে। এইবার শুধু এদের খাবিয়ে বড় করতে পারলেই হলো, তাহলেই আমার কাজ হয়ে যাবে। এবার তুমি দেখে নিও, আমাদের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে আর আমরা সুখে শান্তিতে জীবনযাপন করতে পারবো। আরে এবার আমার মাথাটা না খারাপ হয়ে যাবে। কালকেও হরিবাজারে কিছু বিক্রি করতে আসেনি, আজকেও এলো না। আমার মনটা তো খুব বিচলিত হয়ে উঠেছে। কিন্তু হরি ভাই আবার কোনো নতুন ব্যবসা শুরু করেনি তো? হ্যাঁ, তুমি ঠিক বলেছ। হতে পারে এবার কি হরি নতুন কোনো ব্যবসা শুরু করছে। এটা আমাদের জানতেই হবে। তুমি একটা কাজ করো, ওর বাড়ির দিকে যাও, গিয়ে ওই হরির বউর সাথে ভালো করে মেলামেশা করো। ভালো করে মেলামেশা করে দেখো নতুন কি ব্যবসা শুরু করেছে ওরা। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। আরে লক্ষ্মী বৌদি, কেমন আছো? অনেকদিন হয়ে গেছে তোমার সাথে দেখা হয়নি। এই বৌদি চলে যাচ্ছে, নিজের কাজে ব্যস্ত আছে, এই আর কি। তা বলো দিদি, তুমি কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। তা বৌদি, ঘরের উপরে কিরকম ঘর বানিয়েছো? কি আছে ওখানে? উপরে ছাদ নেই, জানালা নেই, কিছুই তো নেই। ওটা কিরকম ঘর বানিয়েছো? ও, ওটা আমরা তো ওখানে মাছ চাষ করছি। মাছ চাষ করার জন্য? তাও আবার ছাদের উপরে? আরে হ্যাঁ, আমরা তো ছাদের উপরে অনেক জলের ব্যবস্থা করেছি মাছ চাষ করার জন্য। আর আমার বর ভেড়ি থেকে জল এনে মাছ ছেড়ে দিয়েছে। ওখানে বিভিন্ন রকম মাছ আছে, প্রচুর মাছ। এই মাছগুলো কিছুদিনের মধ্যেই আমার বর বাজারে বিক্রি করবে। আরে এ তো খুব ভালো কথা। দাদার মাথায় কি বুদ্ধি আছে, ছাদের উপরে মাছ চাষ করছে। কিন্তু এটা কি বৌদি, ছাদের উপর থেকে তো আমি ছাগলের গলা শুনতে পাচ্ছি। আরে হয়তো ঘরের পাশে কোনো ছাগল এসেছে, তাই ওর ডাক শুনতে পাচ্ছ তুমি। এরকমই হবে মনে হয়। মাছ চাষ করছে ছাদের উপর, এটাই তো অনেক অবাক করার কথা। ঠিক আছে বৌদি, আজকে আমি তাহলে আসি। অন্য একদিন আবার আসবো, বাড়িতে অনেক কাজ পড়ে আছে। ঠিক আছে, অন্যদিন আবার আসবে। হ্যাঁ, যাও যাও, তুমিও বাড়িতে গিয়ে ছাদের উপরে মাছ চাষ করো, তবেই তো জমবে আসলে খেলা। হা 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 হা। ও, তবে এই ব্যাপার। এই জন্য হরি বাজারে কিছু বিক্রি করতে কদিন ধরে আসছে না। ও নিজেকে কি ভাবে, এইভাবে ছাদের উপর মাছ চাষ করলে অনেক বড় লোক হয়ে যাবে। আর এইভাবে দোকানদারও নিজের ঘরের উপরে ছাদ তৈরি করে তাতে জল দিয়ে অনেকগুলো মাছ চাষ করতে লাগলো। শোনো বিজলি, এই মাছ যখন অনেক বড় হয়ে যাবে না, তখন এই মাছ বিক্রি করে আমি অনেক লাখপতি হয়ে যাব। লাখপতি। তুমি দেখলে লক্ষ্মী, আমাদের উপায় কাজ করে গেছে। ও
ও নিজের ছাদের উপরে মাছ চাষ করা শুরু করে দিয়েছে। এবার তুমি দেখো ওর সাথে কি হয়। আমাদের শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে।